যুবক ডাক দেয়া বলতেছেন, ওগো বৃদ্ধ বাবাজি, ওগো চাচা, আমি যুবক মানুষ, রুটি বিক্রি করতেছি। আমি তো চাই, আমি তো এই রাস্তার দিকে চেয়ে থাকি কখন আমার মুসাফির, একজন মুসাফির আসবে, আমি তাকে আদর আপ্যায়ন করব, মেহমানদারির ব্যবস্থা করব। আমি তো প্রতিদিন একজন না একজন মেহমানকে আমি মেহমানদারি করাই। সুবহানাল্লাহ। ডাক দেয়া বললেন, ওরে যুবক, তোমার এখানে আমি একটা রাত আমি অবস্থান করতে চাই। যুবক ডাক দেয়া বললেন, ঠিক আছে বাবাজি, কোনো সমস্যা নাই, আমার পক্ষ থেকে কোনো সমস্যা নাই। এক পর্যায়ে যুবকের ওখানে অবস্থান করলেন। যুবককে ডাক দেয়া বললেন, যুবক, তুমি যে আগুন দিয়া রুটি ভাজতেছ, এই আগুনের কাছে একটু আমি বসতে চাই। বললেন, ঠিক আছে বসেন, কোনো সমস্যা নাই। এক পর্যায়ে যুবক যখন আগুনের তাপ দিতেছেন, ওগো আল্লাহর ওই আল্লাহর ওলি দেখতেছেন, ইমামে আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহি আলাইহি দেখতেছেন, যুবক রুটি ভাজতেছে, রুটির মধ্যে ঘষা দেয়, পরে আস্তাগফিরুল্লাহ। রুটি ভাজতেছে, বলে আস্তাগফিরুল্লাহ। তার উপর দিতেছে, বলে আস্তাগফিরুল্লাহ। তাও থেকে নামাইতেছে, বলে আস্তাগফিরুল্লাহ। এরে নবীর উম্মতের দল, ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহি আলাইহি দেখতেছেন, যুবক টাকা নাই, বলে আস্তাগফিরুল্লাহ। যুবক টাকা দেয়, বলে আস্তাগফিরুল্লাহ। ইমামে আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহি আলাইহি এক পর্যায়ে যুবককে ডাক দেয়া বললেন, যুবক, তোমার মধ্যে আমি দেখতেছি তুমি যখনই যাই করো রুটির মধ্যে ডোলা দাও, বলো আস্তাগফিরুল্লাহ। রুটিটা তাওর উপর দাও, বলো আস্তাগফিরুল্লাহ। আবার নামাইতেছো, বলো আস্তাগফিরুল্লাহ। বিক্রেতার কাছে বিক্রি করতেছো, বলো আস্তাগফিরুল্লাহ। আবার টাকাটা পকেটের মধ্যে ঢুকাইতেছো, বলো আস্তাগফিরুল্লাহ। কারণটা কি একটু জানতে চাই, রহস্যটা কি একটু জানতে চাই। যুবক ডাক দেয়া বলে, ওগো আল্লাহর ওলি, আমি এত আপনাকে ভালো করে চিনতেও পারলাম না, চিনিও না। ওগো আল্লাহর ওলি, তবে আমার আমলের রহস্যটা আপনি জানতে চেয়েছেন, একটু বলি। যুবক ডাক দেয়া বলতেছেন, ওগো আল্লাহর ওলি গো, আমি আস্তাগফিরুল্লাহর এই আমলটা দিয়ে জীবনে যা কিছু অর্জন করেছি, জীবনে যা কিছু দেখতেছেন, আমি এই জীবনে আস্তাগফিরুল্লাহর মাধ্যম দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যা কিছু চেয়েছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে কখনো খালি হাতে ফিরায় দেয় নাই। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন, বান্দা, মুফাসসিরিন ইকরাম লেখেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যেই জায়গার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদার বলে ডাক দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই জায়গার মধ্যে ইমানদার বলে ডাক দিয়েছেন। মুফাসসিরিন ইকরাম লেখেন, খুব খেয়াল করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেই জায়গার মধ্যে ইমানদার বলে ডাক দিয়েছেন, আল্লাহ মায়া এবং মহাব্বত নিয়ে ডাক দিয়েছেন। যেই জায়গার মধ্যে ইয়া আইয়ুহান নাস বলে ডাক দিয়েছেন, সেই জায়গার মধ্যে আল্লাহ একটু রাগান্বিত ভাব নিয়ে ডাক দিয়েছেন। এরে নবীর উম্মতের দল, ও পর্দার আড়ালের মা, আজকে নিয়ত করে এসেছি কিছু আমলি কিছু কথা বলবো, যে আমলগুলো যদি আমি আপনি করতে পারি আল্লাহ পাক রব্বুল আলামিন হইতে পারে। এই আমলগুলোর উসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে জান্নাতি মানুষদের কাতারে নামটা উঠাইতে পারে। সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ভালো করে দিলের কানটা লাগান। আল্লাহ পাক রব্বুল আলামিন
আলামিন ডাক দেয়া বলেন, এ ইমানদার বান্দা বান্দিরা, তুবু ইলাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ইমানদার বান্দা বান্দিরা, তোমাদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বড় মায়া করি, মহাব্বত করি। ওই ইমানদার বান্দা বান্দির দল 60 বছরের জিন্দেগি পেয়েছ, 70 বছরের জিন্দেগি পেয়েছ, একটা কদমও আল্লাহ পাক রব্বুল আলামিনকে সেজদা দিলা না। একটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি কদমে তোমরা সেজদা দিলা না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তোমার মুখের দিকে আমি চেয়ে থাকি, তোমার মাকে ডাকো, কোনো বাধা নাই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে সৃষ্টি করলাম। তোমার বাবাকে ডাকো, আমার কলিজায় কোনো ব্যথা নাই। ও বান্দা, তোমাকে আমি 80 বছরের হায়াত দিলাম, 70 বছরের হায়াত দিলাম, একটা বারো কি আমি আল্লাহ তাআলার কদমে সেজদা দেওয়ার সময় হইল না? ও বান্দা, তুমি পারো নাই, তুমি সেজদা দেওয়ার তৌফিক পাও নাই বা সুযোগ পেও করো নাই। ও বান্দা, আমি আল্লাহ তাআলা আফসোস করি না, ফজরের টাইমে আমি তোমার আজানের পর তোমার দিকে চেয়ে থাকি, বান্দা তুমি ফজরের নামাজে আসবা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার দিকে চেয়ে থাকি, যখন তুমি ফজরে আসো না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন চেয়ে থাকি তুমি জোহরের নামাজে একটু হলে সাড়া দিবে। জোহর গেল, বান্দা আসলা না। আসর গেল, বান্দা তুমি নামাজের দিকে হাজিরা দিলা না, নামাজ পড়লা না। এরে নবীর উম্মতের দল, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আমার দিকে চেয়ে থাকেন। মাগরিব গেল, বান্দা আসলা না। মাগরিব গেল, এশারের নামাজ চলে আসলো। এশারের নামাজেও আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার দিকে আমি চেয়ে থাকি, বান্দা তুমি তাও আসলা না। আমি আল্লাহ নারাজ না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন 24টা ঘন্টা তোমার মুখের দিকে তাকায় থাকি, কখন বান্দা তুমি একবার আল্লাহ বলে ডাক দিবা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার ডাকের সাড়া দিব। একটা নয়, দুইটা নয়, 70 বার তোমার ডাকের সাড়া দিয়ে থাকে। সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম বান্দা, 60 বছর, 70 বছর, 80 বছরের জিন্দেগি পাইলা, একটা বারও তুমি আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিলা না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বেজার হই নাই। তবে বান্দা তোমাকে একটা সাবধান করে দেই, মায়ার নজরে মায়া করে মহাব্বত করে একটু সাবধান করে দেই, তুবু ইলাল্লাহ। বান্দা তওবা করো, তওবা করার মতো তওবা করো। বান্দা তোমাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিয়ে আমার কুদরতি কোলের মধ্যে উঠায় নিব। সুবহানাল্লাহ। এরে নবীর উম্মতের দল, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু। আল্লাহু আকবার। لا تقنطوا من رحمة الله আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া বলেন, হে আমার বান্দারা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জায়গার মধ্যে মুফাসসিরিন একরাম লেখেন, গুনাহগার বলে ডাক দিলে ডাক দিতে পারতেন না, কিন্তু আমার আল্লাহ বড় মায়া করে ডাক দিলেন, বান্দা তোমরা যারা নিজেদের নফসের উপর জুলুম করেছো, অত্যাচার করেছো, গুনাহের কাজের মধ্যে লিপ্ত রয়েছো, ও বান্দা বান্দির দল,
আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তোমরা নৈরাশ হইবা না, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, কখনো তোমরা নৈরাশ হইবা না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মাফ চাইতে দেরি হবে, বান্দা তোমাকে আমি আল্লাহ তাআলা মাফ করতে দেরি করব না। সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, সমাজের মধ্যে যখন গুনাহের কাজ বেশি হয়ে যায় তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের গজব নাজিল হয়। সমাজের মধ্যে যখন অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন যখন হয়ে যায় আল্লাহ পাক রব্বুল আলামিন তখন অনাবৃষ্টি দান করে থাকেন, বান্দাদের উপর গজব নাজিল করতে থাকেন। এরকম একটা ঘটনা আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি লেখেন, হযরতে হাসান বসরি রহমতুল্লাহি আলাইহির জামানার ঘটনা। হযরতে হাসান বসরি রহমতুল্লাহি আলাইহির কাছে একজন ডাক দিয়ে বলতেছেন, ওগো আল্লাহর ওলি, আপনি তো আল্লাহর ওলি মানুষ, আমাদের জন্য একটু দোয়া করেন। আমাদের তো অনাবৃষ্টির কারণে কোনো ফসল উগাইতে পারি না, ফসল হয় না। আপনি একটু আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আসমান থেকে পানির বৃষ্টি, আসমান থেকে যেন বৃষ্টির ফয়সালা করে দেন। হযরতে হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি বললেন, যাও যাও আস্তাগফিরুল্লাহ বেশি বেশি করে পাঠ করো। কিছুক্ষণ পর আরো একজন আল্লাহর বান্দা এসে ডাক দেয়া বলতেছেন, ওগো আল্লাহর ওলি হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি, আপনি একটু দোয়া করেন আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাকে মাল আর ধন সম্পত্তি দ্বারা ভরপুর করে দেন। হযরতে হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বললেন, যাও আস্তাগফিরুল্লাহর আমল করো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে ভরপুর মাল দৌলত আল্লাহ পাক রব্বুল আলামিন দান করে দিবেন। এর নবীর উম্মতের দল। কিছুক্ষণ পর আরেকজন আসলো, এসে ডাক দিয়া বলতেছেন, ওগো আল্লাহর ওলি, ওগো আল্লাহর ওলি হাসান বসরি, আমার জন্য একটু দোয়া করেন। আজকে বিবাহের অনেক কয়েক বছর পার হয়ে গেল, 12 বছর পার হয়ে গেল, 13 বছর পার হয়ে গেল, 20টা বছর পার হয়ে গেল, সন্তান হয় না। ওগো আল্লাহর ওলি, আপনি একটু দোয়া করেন আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাকে সন্তানের ব্যবস্থা করে দেন। আল্লাহর ওলি ডাক দেয়া বলেন, ও বাবা গো, তুমি যাও যাও আস্তাগফিরুল্লাহর আমল বেশি বেশি করে করো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে সন্তানের ব্যবস্থা করে দিবেন। আর একজন আল্লাহর বান্দা এসে ডাক দেয়া বলতেছেন, ওগো আল্লাহর ওলি, আপনি একটু আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করেন আল্লাহ পাক রব্বুল আলামিন যেন বাগ বাগিচা আমাকে আল্লাহ তাআলা দান করেন, জান্নাত নামক দুনিয়ার মধ্যেও যেন আল্লাহ তাআলা আমাকে বাগ বাগিচা দান করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন জান্নাতের মধ্যেও দান করেন। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি ডাক দেয়া বলতেছেন, বাবা গো, যাও যাও তুমি আস্তাগফিরুল্লাহর আমল করো। আর একজন আল্লাহর বান্দা এসে ডাক দেয়া বলতেছেন, ওগো আল্লাহর ওলি, ঘটনাটা ভালো করে খেয়াল করেন। আর একজন ডাক দেয়া বলতেছেন, ওগো আল্লাহর ওলি, আমাদের নদ নদীগুলো শুকায় গেছে, নাহারের মধ্যে পানি নাই। ওগো আল্লাহর ওলি, আপনি একটু আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন জোয়ারের ভাটা দিয়ে, জোয়ার দিয়ে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নদীগুলো যেন পানি দ্বারা ভরপুর করে দেন। আল্লাহর ওলি ডাক দেয়া বলতেছেন, যাও যাও ও বাবা, তুমি আস্তাগফিরুল্লাহর আমল করো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে নদ নদী দ্বারা, পানি দ্বারা আল্লাহ তাআলা ভরপুর কামিয়াব দান করে দিবেন। উপস্থিত শাগরিদরা, উপস্থিত ছাত্ররা ডাক দেয়া বলতেছেন, ওগো আল্লাহর ওলি, সবাই দোয়া চাইল, সন্তানের জন্য দোয়া চাইল, একজন ধন সম্পদ বাড়ানোর জন্য দোয়া চাইল, তাকেও আপনি আস্তাগফিরুল্লাহর আমল দিয়ে দিলেন।
একজন চাইলো পানির জন্য, বৃষ্টির জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করতে বলল, তাকে আপনি আস্তাগফিরুল্লাহর আমল দিয়ে দিলেন। সবাইরে আপনি আস্তাগফিরুল্লাহর আমল দিয়ে দিলেন, কারণটা কি জানতে চাই? হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি ডাক দেয়া বলতেছেন, বাবা এটা তো কোরআনে কারিমের মধ্যেই উত্তরটা রয়েছে। কেমনে উত্তরটা? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া বলেন, ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। আল্লাহু আকবার। আরো জোরে বলতে হবে আল্লাহু আকবার। মুসলমানের আওয়াজে বলতে হবে আল্লাহু আকবার। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এক পর্যায়ে হাসানে বসরি ডাক দেয়া বলতেছেন, বান্দা ও আমার ছাত্ররা ভালো করে শুনে নাও, আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং কোরআনে হাকিমের মধ্যে বলেছেন, ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। ও বান্দা বান্দির দল, তোমরা বেশি বেশি করে আস্তাগফিরুল্লাহর আমল করো। ইন্নাহু কানা গফফারা, আল্লাহ তাআলা ক্ষমাশীল, তোমাদেরকে ক্ষমা করে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। আর যদি ক্ষমা প্রাপ্ত হয়ে যাও, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে যদি ক্ষমা প্রাপ্ত হয়ে যাও, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমার আস্তাগফিরুল্লাহর আমল যদি আমি আল্লাহ কবুল আর মঞ্জুর করে নেই, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই কবুল করব। আস্তাগফিরুল্লাহ, তওবা পড়ার মতো তওবা করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে তোমার তওবা কবুল করব। তওবা কবুল করার পর তোমাকে আমি বেগুনা মাসুম বান্দার মতো বানায় দিব। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আসমান থেকে পানি বৃষ্টি আমি আল্লাহ তাআলা বর্ষণ করে দিব। সুবহানাল্লাহ। তারপরে কি করব? আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়ায়ুমদিদুকুম বিআমওয়াল, তোমাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ধন সম্পদ দ্বারা বাড়ি ভর্তি করে দেব। ওয়াবানিন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে নেককার সন্তানের ব্যবস্থা করে দেব। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ায়াজআল লাকুম জান্নাতিন ওয়ায়াজআল লাকুম আনহারা, আমি আল্লাহ তাআলা তোমাকে বাগানের ব্যবস্থা করে দেব, ফুল বাগিচার ব্যবস্থা করে দেব। এর নবীর উম্মতের দল লাস্টে বলেন, ওয়ায়াজআল লাকুম আনহারা, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে নদ নদীর মধ্যে আমি আল্লাহ তাআলা পানির ব্যবস্থা করে দেব। সুবহানাল্লাহ। ছাত্ররা তখন ডাক দিয়ে বলতেছেন, হযরত আমাদের বুঝে আসছে, এই জন্যই তো আপনি সকলকে আপনি আস্তাগফিরুল্লাহর আমল দিলেন। এর নবীর উম্মতের দল, আস্তাগফিরুল্লাহর আমলটা এমন একটা মজবুত আমল। আস্তাগফিরুল্লাহ তওবার আর আস্তাগফিরুল্লাহর একটা কঠিন একটা মজবুত একটা আমল। আস্তাগফিরুল্লাহ বান্দা যদি কলিজা থেকে পাঠ করে, দিনের মধ্যে যদি আল্লাহর বান্দা যদি বেশি বেশি করে পাঠ করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দেন। সুবহানাল্লাহ। মুস্তাজাবুদ দাওয়া কাকে বলা হয়? মুস্তাজাবুদ দাওয়া বলা হয় কোন আল্লাহর বান্দা বিশেষ আমলের কারণে মুস্তাজাবুদ দাওয়া হয়ে যায়, মুস্তাজাবুদ দাওয়া বলা হয়। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মুস্তাজাবুদ দাওয়া যিনারা আছেন, আল্লাহর ওলি যিনারা আছেন, এই মুস্তাজাবুদ দাওয়া ওলামা একরামও হতে পারে, আম মানুষও হতে পারে। এরকম ভাবে মুস্তাজাবুদ দাওয়া হওয়ার জন্য
বিশেষ কোনো সার্টিফিকেট অর্জন করতে হবে না, আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামি করতে হবে। কথা বলেন ঠিক কিনা? মুস্তাজাবুদ দাওয়া বলা হয় আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাইতে দেরি হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দিতে দেরি করে না। সুবহানাল্লাহ, জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাইতে দেরি হয়, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দিতে দেরি করে না। এরকম একজন আল্লাহর ওলির ঘটনা, যুবক মানুষ, যুগের ইমাম ইমামে আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি, ওই জামানার মধ্যে একজন বড় আলেম, বড় একজন ওলিয়ে কামেল হযরত ইমামে আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি। বর্তমান জামানার মধ্যে যেই কয়েকটা মাযহাব চলতেছে, তার মধ্যে একটা মাযহাবের নাম হলো ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহির মাযহাব। কথা বলেন ঠিক কিনা? এর নবীর উম্মতের দল ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি। পর্দানিশীন মা, যুবক ভাই, দোকান খুলে বসে আছো, ভালো করে দিলের কানটা লাগাও। হতে পারে এই আমলটা আপনার আমার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের বাজেট করে রাখবেন এই আমলের বিনিময়ে। বলতে পারেন হুজুর, মাদ্রাসায় তো লেখাপড়া করতে পারি না, ঠিক মতো নামাজেও যাইতে পারি না, তবে সহজ একটা আমল হুজুর বলে দেন। অনেকে মানুষ, অনেক বক্তারা লম্বা 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 চূড়া আলোচনা করে, কিন্তু আলোচনা থেকে নেওয়ার মতো কিছু থাকে না। এর নবীর উম্মতের দল দিনটা দিলের কানটা লাগায় দেন। ইমামে আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি শীতের দিন সফরে বের হয়েছে, সফরে রওনা হয়েছে। ইমামে আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি যাইতে 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 একটা মসজিদ পেয়ে গেল। মসজিদের মধ্যে মাগরিবের নামাজ আদায় করলেন। মাগরিবের নামাজ আদায় করার পর ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি আওবিন পড়লেন। আওবিন নফল নামাজ পড়ার পর আওবিনের ব্যাপারে একটু বলি। এই যে আমরা যে আল্লাহর ওলি দাবি করি, মাথার মধ্যে জট হয়ে গেছে, গোসল করে না, বছরে একবারও গোসল করে না, তারাও নাকি আল্লাহর ওলি। কিন্তু আল্লাহর ওলি হওয়ার জন্য এক নম্বরে শর্ত, আল্লাহর বান্দা 5 ওয়াক্ত নামাজ কোনোদিন ছাড়বে না, আওয়াবিন ইশরাক তিনি ছাড়বে না। এমন মানুষ যদি ওলিয়ে কামেল হয়ে যায়, আল্লাহর সাথে বন্ধুত্ব হয়ে যায়, আর ওই আল্লাহর বান্দা যদি বলে আমি ওলিয়ে কামেল, আল্লাহ পাক রব্বুল আলামিনের ওলিয়ে কামেল যদি দাবি করে, এমন মানুষকেও বিশ্বাস করা যেতে পারে। কোনো আল্লাহর বান্দা আওয়াবিন ইশরাক ছাড়া কোনোদিন ওলি হতে পারে না। এই কথা বলেন ঠিক কিনা? মুসলমান ইমানদার আল্লাহর গোলাম ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি মাগরিবের নামাজ আদায় করলেন। মাগরিবের নামাজ আদায় করার পর আওয়াবিন পড়লেন। আওয়াবিন পড়ার পর এরকমভাবে হাদিস মুতাআলা করতেছেন, হাদিস পড়তেছেন, কিতাব খুলে পড়তেছেন, কোরআন তেলাওয়াত করতেছেন। এক পর্যায়ে এশারের নামাজের আজান হয়ে গেল। আল্লাহর বান্দা এশারের নামাজও বাজামাআত আদায় করলেন। এশারের নামাজ আদায় করার পর আল্লাহর ওলি ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি আবারও কিতাব করলেন, হাদিসের কিতাব করলেন, সূরা মুলকের তেলাওয়াত করলেন। সূরা মুলকের আমল আমাদেরও করা দরকার আছে না নাই? জোরে বলেন, আরো জোরে বলতে হবে, আমল করা দরকার আছে না নাই? এর নবীর উম্মতের দল সূরা মুলকের ব্যাপারে বলা হয়, আজকেই তো জুমার রাত,
কোন আল্লাহর বান্দা যদি প্রতিদিন প্রতি রাত্রে এশারের নামাজের পর যদি কোরআনুল কারীমটা একটু বিছায়া সূরাতুল মুলকের তেলাওয়াত করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কবর আযাব মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহি আলাইহি এশারের নামাজের পর কুরআনুল কারীম তেলাওয়াত করলেন। ইতিমধ্যেই একজন খাদেম এসে ডাক দেয়া বলতেছেন, হযরত আপনাকে তো চিনলাম না, আপনার বাসা কোথায়, আপনার বাড়ি কোথায়, আপনাকে তো চিনলাম না। ওগো আল্লাহর ওলি, আপনি আল্লাহর ওলি কিনা তাও তো আমি জানি না, তবে এশারের নামাজের পর আমাদের মসজিদে থাকার কোনো নিয়ম নাই। স্টেটকার কথা বলে দিলেন যে আমাদের মসজিদের মধ্যে এশারের নামাজের পর কেউ থাকতে পারে না। আল্লাহর বান্দা হযরতে আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহি আলাইহি ডাক দেয়া বললেন, বাবা আমি তো একজন মুসাফির মানুষ, আমি অনেক দূর থেকে, বৃদ্ধ মানুষ, বুড়া মানুষ, আমি অনেক দূর থেকে সফর করে আসছি, আমি কিছুদিন একটা রাত আমি তোমাদের এখানে থাকতে চাই। খাদেম ডাক দিয়ে বললেন, না না, এখানে থাকার কোনো বন্ধ ব্যবস্থা নাই। আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহি আলাইহি চলে গেলেন, মসজিদ থেকে বের হলেন। কিতাবের মধ্যে লেখা হয় কনকনে শীত চলতেছিল, মৌসুমটা শীতের মৌসুম চলতেছিল। ওই আল্লাহর ওলি আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহি আলাইহি যদি ওই জায়গার মধ্যে যদি একটু পরিচয়টা ওপেন করে দিতেন যে এই জামানার মধ্যে সর্বশ্রেষ্ঠ আলেম আমি হলাম ইমামে আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহি আলাইহি, তাহলে তার থাকার কোনো এরকমভাবে কোনো অসুবিধা হইতো না। কিন্তু আল্লাহর ওলি নিজের পরিচয়টা দিলেন না। কিন্তু আমাদের মতো মানুষ হলে অল্পতেই আমরা নিজের পরিচয়টা ওপেন করে দেই। তুমি কি জানো আমি কে? অমুকের নাতি হয়ে আমি, তখন দেখা যায় আদর আপ্যায়নের কোনো ব্যবস্থার ত্রুটি থাকে না। আল্লাহর ওলি ইমামে আহমদ বিন হাম্বল নিজের পরিচয়টা দিলেন না। এক পর্যায়ে ইমামে আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহি আলাইহি শীতের রাত, কনকনে শীত চলতেছে, ইমামে আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহি আলাইহি রাস্তা দিয়ে চলতেছেন। এক পর্যায়ে দেখতে দেখতে দেখা গেল একটা বাজার। ওই বাজারের মধ্যে ইমামে আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহি আলাইহি দেখতে পারলেন বাজারের সব দোকানপাট বন্ধ, কিন্তু একজন আল্লাহর বান্দা যুবক রুটি বিক্রি করতেছে। সুবহানাল্লাহ। যুবককে ডাক দেয়া বললেন, যুবক তোমার এখানে কিছুক্ষণ আমি একটি রাত আমি অবস্থান করতে চাই। যুবক ডাক দেয়া বলতেছেন, ওগো বৃদ্ধ বাবাজি, ওগো চাচা, আমি যুবক মানুষ রুটি বিক্রি করতেছি, আমি তো চাই, আমি তো এই রাস্তার দিকে চেয়ে থাকি কখন আমার মুসাফির, একজন মুসাফির আসবে, আমি তাকে আদর আপ্যায়ন করব, মেহমানদারির ব্যবস্থা করব। আমি তো প্রতিদিন একজন না একজন মেহমানকে আমি মেহমানদারি করাই। সুবহানাল্লাহ। ডাক দেয়া বললেন, ওরে যুবক তোমার এখানে আমি একটা রাত আমি অবস্থান করতে চাই। যুবক ডাক দেয়া বললেন, ঠিক আছে বাবাজি, কোনো সমস্যা নাই, আমার পক্ষ থেকে কোনো সমস্যা নাই। এক পর্যায়ে যুবকের ওখানে অবস্থান করলেন। যুবককে ডাক দেয়া বললেন, যুবক তুমি যে আগুন দিয়া রুটি ভাজতেছো, এই আগুনের কাছে একটু আমি বসতে চাই। বললেন, ঠিক আছে বসেন, কোনো সমস্যা নাই। এক পর্যায়ে যুবক যখন আগুনের তাপ দিতেছেন, ওগো আল্লাহর ওই আল্লাহর ওলি দেখতেছেন ইমামে আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহি আলাইহি দেখতেছেন যুবক রুটি ভাজতেছে, রুটির মধ্যে ঘষা দেয়, পরে আস্তাগফিরুল্লাহ
আস্তাগফিরুল্লাহ, রুটি ভাজতেছে বলে আস্তাগফিরুল্লাহ, তার উপর দিতেছে বলে আস্তাগফিরুল্লাহ, তাও থেকে নামাইতেছে বলে আস্তাগফিরুল্লাহ। এরে নবীর উম্মতের দল, ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি দেখতেছেন যুবক টাকা নেয় বলে আস্তাগফিরুল্লাহ, যুবক টাকা দেয় বলে আস্তাগফিরুল্লাহ। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি এক পর্যায়ে যুবককে ডাক দেয়া বললেন, যুবক তোমার মধ্যে আমি দেখতেছি তুমি যখনই যাই করো রুটির মধ্যে ডোলা দাও বলো আস্তাগফিরুল্লাহ, রুটিটা তাওর উপর দাও বলো আস্তাগফিরুল্লাহ, আবার নামাইতেছো বলো আস্তাগফিরুল্লাহ, বিক্রেতার কাছে বিক্রি করতেছো বলো আস্তাগফিরুল্লাহ, আবার টাকাটা পকেটের মধ্যে ঢুকাইতেছো বলো আস্তাগফিরুল্লাহ। কারণটা কি একটু জানতে চাই, রহস্যটা কি একটু জানতে চাই। যুবক ডাক দেয়া বলে, ওগো আল্লাহর ওলি, আমি এত আপনাকে ভালো করে চিনতেও পারলাম না, চিনিও না। ওগো আল্লাহর ওলি, তবে আমার আমলের রহস্যটা আপনি জানতে চেয়েছেন, একটু বলি। যুবক ডাক দেয়া বলতেছেন, ওগো আল্লাহর ওলি গো, আমি আস্তাগফিরুল্লাহর এই আমলটা দিয়ে জীবনে যা কিছু অর্জন করেছি, জীবনে যা কিছু দেখতেছেন, আমি এই জীবনে আস্তাগফিরুল্লাহর মাধ্যম দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যা কিছু চেয়েছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে কখনো খালি হাতে ফিরায় দেয় নাই। সুবহানাল্লাহ। যুবককে ডাক দেয়া বলতেছেন, যুবক কি পেয়েছো তুমি বলো বলো। যুবককে ডাক দেয়া বলতেছেন, যুবক তুমি এই আস্তাগফিরুল্লাহর মাধ্যম দিয়ে কি পেয়েছো একটু বলো। যুবক ডাক দেয়া বলতেছেন, ওগো আল্লাহর ওলি গো, আমার 50টা মানুষের সদস্যদের একটা ফ্যামিলি, এই সদস্যদের মধ্যে আমি রুটি বিক্রি করেই আমি আমার জীবিকা নির্বাহন করি এবং তাদের জন্য আমি খাদ্য পোশাকের ব্যবস্থা করি। ওগো আল্লাহর ওলি গো, এই রুটি বিক্রি করে আমি এই 50 জন সদস্যর একজন ফ্যামিলি আমি চালাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের এমন বরকত আস্তাগফিরুল্লাহর মাধ্যম দিয়ে এই বরকতটা আমি পেয়েছি যে এই 50 জন সদস্যের একটা ফ্যামিলি আমি চালাই, কোনোদিন মানুষের কাছে আমি ঋণ করতে হয় নাই। সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আরো আশ্চর্যের বিষয় হলো, যুবক ডাক দিয়ে বলতেছেন, যুবক ডাক দিয়ে বলতেছেন, ওগো আল্লাহর ওলি, আরো আশ্চর্যের বিষয় হলো, এই আস্তাগফিরুল্লাহর আমল দিয়া মায়ার নবী, দয়ার নবী, রাহমাতাল লিল আলামিনকে আমি একবার নয়, দুইবার নয়, শতবার আমার এই চর্মচক্ষু দিয়ে রাহমাতাল লিল আলামিনকে আমি ঘুমের ঘরে স্বপ্নের মধ্যে দেখা হয়েছে। সুবহানাল্লাহ। এরে নবীর উম্মতের দল, এক পর্যায়ে ইমাম আহমদ রব্বুল আলামিনের কাছে হাত তুলে আমি মোনাজাত শেষ করতে দেরি হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দিতে দেরি করে নাই। সুবহানাল্লাহ। কিন্তু ওগো আল্লাহর ওলি গো, মনের মধ্যে একটা আফসোস, আমি শুরু থেকে নিয়ে এ পর্যন্ত আজকেও আমি 5 বার দোয়া করেছি, এই দোয়াটা করেছি, আস্তাগফিরুল্লাহ দিয়ে দোয়া করেছি, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কেন যেন কবুল করতেছে না। আল্লাহর ওলি ডাক দেয়া বলতেছেন, যুবক বলো বলো, কি আমল করেছো, কি দোয়া করেছো, আল্লাহ পাক রব্বুল আলামিন এখনো কবুল করে নাই, কি এমন দোয়া করেছো। যুবক ডাক দেয়া বলতেছেন, ওগো আল্লাহর ওলি, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করেছি, আল্লাহ যুগের ইমাম নাকি ইমামে আহমদ
বিন হাম্বল রহমাতুল্লাহি আলাইহি যুগের বড় একজন ইমাম, বড় আলেম, বড় এরকমভাবে দার্শনিক, বড় ওলিদের মধ্যে একজন বড় ওলিয়ে কামেল। এই ওলির সাথে একটু আমার দেখা করানোর সুযোগ করে দাও, মোলাকাতের সুযোগ করে দাও। ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহি আলাইহি যুবকের কথা শুনে ডাক দেয়া বলতেছেন, ওরে যুবক, আর এক মুহূর্ত দেরি করবে না। এই কথা বলে ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহি আলাইহি যুবককে কোলের মধ্যে নিয়ে এরকম ভাবে জড়ায় ধরছে। যুবকও কান্না করে, ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহি আলাইহিও কান্না করে। এক পর্যায়ে যুবক ডাক দেয়া বলতেছেন, ওগো আল্লাহর ওলি, আপনি কান্না করার কারণ কি একটু জানতে চাই। এক পর্যায়ে ডাক দেয়া বলতেছেন, আল্লাহর ওলি ইমাম আহমদ বিন হাম্বল ডাক দেয়া বলতেছেন, ও যুবক, তুমি এতদিন ধরে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করতেছ, ইমাম আহমদ বিন হাম্বলের সাথে দেখা করবে, তোমার দোয়া বুঝি আজকে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেছেন। এই কনকনে শীতের রাত্রে তোমার যেতে হয় নাই, ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহি আলাইহি তোমার সামনে দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ। যুবককে ডাক দেয়া বলতেছেন, যুবক, মন ভরে দেখে নাও, প্রাণটা খুলে একটু চক্ষুটা লাগায় দেখে নাও, আমি হলাম যুগের ইমাম, ইমামে আহমদ বিন হাম্বল। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। এরে নবীর উম্মতের দল, সেজন্য বলতেছিলাম ইমামে আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহি আলাইহির ঘটনা দ্বারা পরিষ্কার হয়ে গেল, একজন আল্লাহর বান্দা যদি আস্তাগফিরুল্লাহর আমলটা যদি নিয়মিত করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দেন। আর মুস্তাজাবুদ দাওয়া হয়ে গেল আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাইতে দেরি হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দিতে দেরি করে না। সুবহানাল্লাহ। সেজন্য যুবক ভাই, বৃদ্ধ বাবাজি, ঘরের মা বোনদেরকে বলতে চাই, ওগো মা, আপনি রান্না করতেছেন, মুখটা খালি আছে, পড়েন আস্তাগফিরুল্লাহ। যুবক ভাই, তুমি এরকম ভাবে দোকানের মধ্যে বসে আছো, পড়ো আস্তাগফিরুল্লাহ। গাড়ি চালাইতেছ, জবানে একটু নারায় নারায় বলো আস্তাগফিরুল্লাহ। এরকম ভাবে যুবক ভাই, তুমি অন্য অন্য ব্যবসা বাণিজ্য করো, জবান দিয়ে, জবান তো খালি থাকে, জবান তো ফ্রি থাকে, হাত দিয়ে কাজ করতেছ, গার্মেন্টসের মধ্যে কাজ করতেছ, ফ্যাক্টরির মধ্যে কাজ করতেছ, জবান দিয়ে বলো আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ বলো। বলতে দেরি হবে, আমার আল্লাহ তোমাকে মাফ করতে দেরি করবে না। সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, সেজন্য বলতেছিলাম, ইল্লা মান তাবা, হাজারো অন্যায় করেছ, অপরাধ করেছ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা নৈরাশ হয় না, নৈরাশ হওয়ার জায়গা আল্লাহ পাক রব্বুল আলামিন রাখে নাই। জোরে বলে সুবহানাল্লাহ। সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইল্লা মান তাবা, তওবা করো। দ্বিতীয় নম্বরে হলো ওয়া আমানা, ঈমান আনো। তিনটা কাজ করো, ইল্লা মান তাবা, ঈমান তওবা করো, ওয়া আমানা, ঈমান আনো, ওয়া আমিলা আমালান সালিহা, নেক আমল করো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। আল্লাহু আকবার। কাজ হলো তিনটা। কয়টা? জোরে বলেন। কাজ হলো তিনটা। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমার আমলনামা আমি গুনাহগুলো মাফ করে দিয়ে ওই জায়গার মধ্যে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে নেক আমল দ্বারা ভরপুর করে দিব। সুবহানাল্লাহ।
সেজন্য মুসলমান ইমানদার আল্লাহর গোলাম এক নম্বরে বলে ইল্লা মান তাবা ওয়া আমানা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ঈমান আনো, ঈমান এনেছো বান্দা, এই ঈমানের উপর মজবুত থাকো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা وأبشروا بالجنة التي كنتم توعدون। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, বান্দা আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করেছো। ইন্নাল্লাযীনা, যারা পড়েছো রব্বুনাল্লাহ, আমার রব হলেন একমাত্র আল্লাহ। জোরে বলেন একমাত্র। যারা বলেছো আমার রব একমাত্র আল্লাহ, সুম্মা ইসতাকামু, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন বান্দা এই যে আল্লাহকে আল্লাহ বলে ঈমান এনেছো, সুম্মা ইসতাকামু, মজবুত থাকো, এরপর অটল থাকো। আল্লাহ পাক রব্বুল আলামিন অপর আয়াতের মধ্যে ডাক দেয়া বলেন ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু। আল্লাহু আকবার। الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين। الله أكبر। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন বান্দা আমি আল্লাহকে আল্লাহ বলার পর সুম্মা ইসতাকামু, অটল থেকেছো, অবিচল থেকেছো, হাজারো তোমার উপর জুলুম করা হয়েছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং নিজে তোমাকে পরীক্ষা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মিনাল খাউফি ওয়াল জুই, ভয় দেখিয়ে পরীক্ষা করব। ওয়াল জুই, তোমাকে এরকম ভাবে ক্ষুধা দিয়ে পরীক্ষা করব। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মাল ধন সম্পদ কেড়ে নিব, পরীক্ষা করব। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পরীক্ষায় যদি পাস করতে পারো, ওয়াবাশশিরিস সাবিরিন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সাবিরিনদের খাতায় নামটা উঠায় দিব। আর সাবিরিনদের খাতায় যদি তোমার আমার নামটা উঠে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সাবিরিনদের জন্যই আমি আল্লাহ জান্নাত রাখলাম। জোরে বলে সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়েছেন আল্লাহ। আল্লাহর উপর ঈমান এনেছি, সুম্মা ইসতাকামু,
তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা সুম্মা ইসতাকামু, অটল থেকেছি আল্লাহ যে আল্লাহ আমাদের রব, এরপর যে অটল থাকলাম, তারপর কি ফায়দা কি গুণ? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু। ওই আল্লাহর বান্দা যখন ইমানদার বান্দা যখন তার মৃত্যুটা ঘনিয়ে আসে, আল্লাহ তাআলা তার নূরের অসংখ্য ফেরেশতা তার কাছে হাজির করায় দেন। সুবহানাল্লাহ। ওই আল্লাহর বান্দা ওই নূরের ফেরেশতারা ওই আল্লাহর বান্দাকে ডেকে ডেকে বলতে থাকে না, ও আল্লাহর বান্দা তোমার আজকে কোনো টেনশন নাই, তোমার আজকে কোনো চিন্তা নাই, পেরেশান নাই। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে সুসংবাদ দিয়েছে। কিসের সুসংবাদ? ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। তোমাকে যে আল্লাহ পাক রব্বুল আলামিন সুসংবাদ দিয়েছে তুমি ভালো করে শুনে নাও। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার মৃত্যু হতে দেরি হবে, কিন্তু আল্লাহর তৈরি জান্নাতে যেতে তোমাকে দেরি করতে হবে না। সুবহানাল্লাহ। আরো আল্লাহর বান্দা ভালো করে আবার শুনে রাখো, আমরা যে নূরের ফেরেশতারা তোমার আশেপাশে সাইডে আছি, তোমার চিন্তা নাই, পেরেশান নাই, কবর পর্যন্ত তোমার সাথে আছি। শুধু কবর নয়, যতক্ষণ পর্যন্ত তোমার জন্য জান্নাতের নাজ নিয়ামত কবর বরাবর খুলে না দেওয়া হবে, ততক্ষণ পর্যন্ত আমরা নূরের ফেরেশতারা তোমার সঙ্গে আছি। সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, সেজন্য প্রয়োজনে দুনিয়ার সব কিছু ছাড়া যায়, কিন্তু আমাকে আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই ঈমান নামক দৌলত দান করেছেন, প্রয়োজনে দুনিয়ার সব কিছু ছাড়া যায়, কিন্তু ঈমান নামক দৌলত ছাড়া যায় না। কথা বলেন ঠিক না? এরকম একজন আল্লাহর বান্দির ঘটনা, মায়ার নবী রাহমাতাল লিল আলামিন মেরাজের রজনীতে আল্লাহ পাক রব্বুল আলামিনের দিদার নসিবে যায়। রাহমাতাল লিল আলামিন যখন বাইতুল মুকাদ্দাসে পৌঁছলেন, মেরাজের ঘটনা আমার বলা উদ্দেশ্য নয়, আল্লাহর পয়গম্বর প্রিয় হাবিব রাহমাতাল লিল আলামিন যখন মেরাজের রাত্রে সফর করতেছিলেন, বাইতুল মুকাদ্দাসে যখন পৌঁছলেন, বাইতুল মুকাদ্দাসে পৌঁছানোর পর আল্লাহর পয়গম্বর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে ডাক দেয়া বললেন, ভাই জিবরাইল, এই জায়গার মধ্যে কেমন যেন আমার নাকের মধ্যে একটা জান্নাতি সুঘ্রাণ আসতেছে। জোরে বলে সুবহানাল্লাহ। আরো জোরে বলতে হবে সুবহানাল্লাহ। মায়ার নবী ডাক দেয়া বললেন, ভাই জিবরাইল, এই জায়গার মধ্যে জান্নাতি ঘ্রাণ আসার কারণটা কি? জান্নাত তো থাকবে 7 আসমানের উপরে। এর নবীর উম্মতের দল জিবরাইল ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জায়গার মধ্যে একজন আল্লাহর বান্দির কবর, যার নাম ছিল মাশতা, আর তার কাজ ছিল ফিরাউনের একজন বাদী ছিল, ফিরাউনের একজন কন্যা ছিল। এই কন্যার খেদমত করার জন্য এই মাশতাকে নিযুক্ত করেছিলেন। সুবহানাল্লাহ। এই মাশতাকে ফিরাউনের কন্যার চুল আশ্রানোর জন্য নিযুক্ত করেছিল। দেখলেই বুঝতে পারবেন অনেক মাধুর্য, অনেক সুন্দর কণ্ঠের অধিকারী আমার ভাই মুফতি সাইফুল্লাহ নারায়ণগঞ্জ। উনি আসবে, কিছুক্ষণের মধ্যে আসবে ইনশাআল্লাহ। মন খুলে বয়ান করবেন ইনশাআল্লাহ, আমাদের সকলের মন ভরিয়ে দিবেন। জোরে বলে ইনশাআল্লাহ। বলতেছিলাম মাশতার ঘটনা। রাহমাতাল লিল আলামিন ডাক দিয়ে বললেন,
জিব্রাইল এখান থেকে কার ঘ্রাণ আসে, কিসের ঘ্রাণ আসে, যে মনে হচ্ছে যে দুনিয়ার মধ্যেই জান্নাত, এই জান্নাত থেকে আমি সুঘ্রাণ পাইতেছি। আল্লাহু আকবার বলেন, কিসের ঘ্রাণ আসে? তো জিব্রাইল ডাক দেয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জায়গার মধ্যে একজন আল্লাহর বান্দির কবর আছে। দুনিয়ার সাধারণ কোনো বান্দি নয়, এই আল্লাহর বান্দিটা আল্লাহর প্রিয় একজন ঈমানদার, পরিপূর্ণ ঈমানদার বান্দি ছিলেন। জোরে বলে সুবহানাল্লাহ। মুসলমান ঈমানদার আল্লাহর গোলাম জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘটনা বয়ান করেন। এক পর্যায়ে জিব্রাইল ডাক দেয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মা শ্বেতার ঘটনা আপনি জানলে অবাক হবেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রহমাতাল লিল আলামিন ডাক দেয়া বললেন, ভাই জিব্রাইল ঘটনা একটু শুনতে চাই। জিব্রাইল ডাক দেয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মা শ্বেতা ফেরাউন নামক জালেম, এই জালেমের একজন কন্যা ছিল, তার ঘরের কন্যা নয়, তিনি পালক নিয়েছিলেন এই কন্যাটাকে। এই কন্যার জন্য একজন খাদেমা ছিল, একজন দাসী ছিল। এই দাসীর নাম হলো মা শ্বেতা। এই দাসীর নাম মা শ্বেতা। একদিন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মা শ্বেতা ওই দাসী, ওই কন্যা, ফেরাউনের কন্যার চুলটা আশ্রয় দিতেছিল। এক পর্যায়ে চুলটা আশ্রয় দিতেছেন, এক মুহূর্তে তার হাত থেকে চিরুনিটা পড়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চুলটা আশ্রয় দিতে গিয়ে যখন চিরুনিটা হাত থেকে পড়ে যায়, পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ওই বাদীটা মা শ্বেতা তার জবান দিয়ে বলেছিলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেছিলেন। সুবহানাল্লাহ বলার কারণে ফেরাউনের কাছে ঘটনাটা চলে যায়, কথাটা চলে যায়। ফেরাউন ডাক দেয়া বলতেছেন, মা শ্বেতা, তুমি কার নাম তুমি জপেছ? আমি আল্লাহ, আমি তো আল্লাহ দাবি করি, খোদা দাবি করি, আমার পরেও কি কোনো খোদা মানো তুমি? বলে, হ্যাঁ অবশ্যই মানি। যিনি তোমাকে সৃষ্টি করেছেন, আমাকে সৃষ্টি করেছেন, তিনি হলেন আমার আল্লাহ। জোরে বলে সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এক পর্যায়ে দেখেন এই ঘটনাটা এইভাবে লেখা হয়, কিতাবের মধ্যে আসছে যে এই ফেরাউন এমন কোনো কষ্ট নাই যে এই বাদীকে দেয় নাই, এই মা শ্বেতাকে দেয় নাই। এক পর্যায়ে মা শ্বেতাও ইমান যে মজবুত, এর একটা নমুনা, এর একটা পরীক্ষা, এর একটা ইতিহাস দুনিয়ার মধ্যে রেখে গেছেন। সুবহানাল্লাহ। মা শ্বেতাকে যতই কষ্ট দেয় কিন্তু ইমান ছাড়ে না। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এক পর্যায়ে মা শ্বেতা তাকে ডাক দেয়া বলতেছেন, তুমি ইমান ছেড়ে দাও। মা শ্বেতা ডাক দেয়া বলতেছেন, না না, ও ফিরাউন, তুমি আমাকে যতই কষ্ট দাও, আল্লাহর উপর ঈমান এনেছি। মুসলমানেরা একবার আল্লাহ তাআলার উপর ঈমান আনে, আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর ঈমান আনার পর মুসলমানেরা কখনো আল্লাহর উপর থেকে ঈমান ছাড়তে পারে না। এক পর্যায়ে ফেরাউন ডাক দেয়া বললেন, মা শ্বেতা, তুমি যদি আল্লাহর উপর ঈমান যদি ছেড়ে না দাও, আমার উপর
যদি তুমি ঈমান না আনো তাহলে তোমার মুসিবতটা কত বড় হতে পারে তুমি একটু দেখে নাও। মা সে তার কোলের মধ্যে দুইটা সন্তান ছিল, দুধের সন্তান ছিল। এক পর্যায়ে ফেরাউন দুধের সন্তানকে টান দিয়ে নিয়ে আগুনের মধ্যে ছেড়ে দিল। জোরে বলি নাউজুবিল্লাহ। কিতাবের মধ্যে লেখা হয় ওই দুধের বাচ্চাটাকে যখন আগুনের মধ্যে ছেড়ে দেওয়া হয়, আগুনের মধ্যে ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে ওই আল্লাহর বান্দাটা, মাসুম বান্দাটা একেবারে পুড়ে ছারখার হয়ে যায়। জোরে বলি আল্লাহু আকবার। আরো জোরে বলি আল্লাহু আকবার। এক পর্যায়ে মা সেতা চোখ বেয়ে পানি, কান্নার কান্না। এক পর্যায়ে আসমান জমিনের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ এমন একটা পরীক্ষার মধ্যে পড়ে গেলাম, আল্লাহ এই পরীক্ষার মধ্যেও যেন তোমার উপর ঈমান রাখতে পারি, আল্লাহ তুমি আমাকে তৌফিক দান করো। এক পর্যায়ে দেখতে দেখতে দেখা যায় ওই যে মাসুম বান্দাটা আগুনের মধ্যে পুড়ে ছারখার হয়ে গেছে, ওই মুখের মধ্যে থেকে ওই মাসুম বান্দার জবানটা আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতিভাবে খুলে দিয়েছেন। কুদরতিভাবে খুলে দেওয়ার পর ওই মাসুম বান্দাটা মাকে ডাক দেয়া বলতেছেন, মা আপনি চিন্তা করবেন না, আপনি কোনো টেনশন করবেন না। যদিও দেখতেছেন ফেরাউনের আগুন, কিন্তু এখানে আসার পর আমি দেখতে পারলাম আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জন্য এই আগুনটাকে জান্নাতের বাগান বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এক পর্যায়ে মা সে তার দ্বিতীয় সন্তানকে তেল গরম করা হইল। মা সে তার দ্বিতীয় সন্তানকে ওই তেলের মধ্যেও তাকেও ছারখার করে দেওয়া হলো, শহীদ করে দেওয়া হলো। এক পর্যায়ে স্বয়ং মা সে তার জবান দিয়ে আল্লাহর নাম জিকির উচ্চারণ করতেছেন। এক পর্যায়ে মা সে তার চোখ বেয়ে পানি আর পানি। এক পর্যায়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বারবার দোয়া করতেছিলেন, আল্লাহ তোমার উপর ঈমান আনলাম, আজকে ঈমান আনার কারণে আমার উপরে এত মুসিবতের মধ্যে পড়ে গেলাম। ওগো আল্লাহ বেলালের মতো আমাকে শক্তি দাও, সাহস দাও। এক পর্যায়ে আল্লাহ পাক রব্বুল আলামিন মা সে তার দোয়া কবুল করলেন। এক পর্যায়ে ফেরাউন মা সে তাকেও আগুনের মধ্যে নিক্ষেপ করলো। আগুনের মধ্যে নিক্ষেপ করার পর আগুনের মধ্যে নিক্ষেপ করার আগ মুহূর্তে ফেরাউন ডাক দেয়া বলতেছিলেন, মা সে তা তুমি যেহেতু আমার বাড়ির মধ্যে অনেক দিনের কর্মচারী ছিলে, অনেক দিন তুমি খেদমত করেছ, মা সে তা তুমি বলো 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 তোমার কোনো আরজি, তোমার কোনো শেষ তামান্না আছে কিনা। এক পর্যায়ে মা সে তা সেই দিন বলেছিলেন, ওগো ফেরাউন তোমার কাছে আমার কোনো আরজি নাই, কোনো তামান্না নাই, কোনো আশা নাই, তুমি আমাকে শহীদ করে দাও, কোনো আফসোস নাই। তবে ও ফেরাউন ভালো করে একটু শুনে নাও, তোমার কাছে একটা আরজি, একটা কথা, সেটা হলো আমি যখন মৃত্যুবরণ করব, আমাকে যখন আগুনের মধ্যে ছেড়ে দিবে, আগুনের মধ্যে ছেড়ে দেওয়ার পর আমার এই হাড্ডিগুলো, আমার এই ছাইগুলো আর আমার সন্তানের ছাইগুলো এক জায়গার মধ্যে তুমি দাফন করে দিবে। সুবহানাল্লাহ। জিবরাইল ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আপনি এই মেরাজের রাত, এই মেরাজের রাত্রে যেই জমিনের মধ্যে থেকে যেই সুঘ্রাণটা পাইতেছেন, এই সুঘ্রাণটা অন্য কারণ নয়, ওই মা সেতা আর মা সেতার ওই দুই সন্তানের কবরের মধ্যে থেকে আসতেছে সুঘ্রাণ। জোরে বলে সুবহানাল্লাহ।
এরে নবীর উম্মতের দল, সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি আমরা ঈমান এনেছি। কথা বলেন ঠিক কিনা? এই জায়গার মধ্যে তো কোনো আল্লাহর বান্দারা বেঈমান নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর বান্দারা সবাই ঈমান এনেছে। মুমিন বলা হয়, ইমানদার বলা হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদারদেরকে কিছু নসিহত করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন, বান্দা ইমানদার, বান্দা বান্দির দল, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ওই ইমানদার, তোমাকে আমি বড় ভালোবাসি, তোমাকে বড় মহাব্বত করি, তোমাকে বড় আদর করি, স্নেহ করি। ও ইমানদার বান্দা বান্দির দল, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে বললাম, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমার ভালোর জন্যই বললাম বান্দা, তুমি কামেল মুসলমান না হয়ে আমার কবরের মধ্যে আসোই না। আবার কবরের মধ্যে আসতে হলে তোমাকে কামেল মুমিন হতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন, বান্দা অপর আয়াতের মধ্যে বলেন, কামেল মুমিন হতে হলে দুইটা কাজ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কওলান সাদীদা। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করার মতো ভয় করো। আর বান্দা, তোমাদের জন্য যদি তোমাদের জন্য কথা যদি বলতেই হয়, ইসলিহ লাকুম, তোমাদের জন্য যদি কথা বলতেই হয়, তোমরা কি করো? সত্য কথা বলো। আর কি করো? আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে তোমরা ভয় করো। দুইটা কাজ, ভয় করো, সঠিক কথা বলো, মিথ্যা কথা বইলো না, চুগল করে কইরো না, গীবত শিকার কইরো না, সঠিক কথাগুলো বলো। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলিহ লাকুম, তোমাদের আমলগুলো আমি পরিশুদ্ধ করে দিব। সুবহানাল্লাহ। একজন আল্লাহর বান্দা যখন কথা বলে, আমল করে, ওই আমলের মধ্যে মানুষ হিসাবে ভুল ত্রুটি হয়ে যাওয়াটা স্বাভাবিক। নামাজ যেমনভাবে পড়ার কথা সেইভাবে আমরা পড়তে পারি না। যেইভাবে ইবাদত আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্মরণ করার কথা সেইভাবে আমরা স্মরণ করতে পারি না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুইটা কাজ করো, তাকওয়া অর্জন করো, আমলে সালেহা করো, সত্য কথা বলো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে মাফ করে দিব। জোরে বলে সুবহানাল্লাহ। আমলগুলো তোমাদের পরিশুদ্ধ করে দেব। এই গেল দুই নাম্বার। এক নম্বর হলো ইল্লা মান তাবা, তওবার বিষয় একটা গেল। দ্বিতীয় নম্বরে ওয়া আমানা, যারা ঈমান আনবে। তৃতীয় নম্বরে হলো ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা, নেক আমল বেশি বেশি করে করা। নেক আমল যদি কোনো আল্লাহর বান্দা বেশি বেশি করে করতে পারে,
এই তিনটা কাজ যদি কোনো আল্লাহর বান্দা বেশি বেশি করে করতে পারে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মাফ করে দিব। শুধু মাফ নয়, আমি আল্লাহ তাআলা তার গুনাহগুলো পরিবর্তন করে আমি আল্লাহ তাআলা নেক আমল দ্বারা ভরপুর করে দেব। জোরে বলে সুবহানাল্লাহ। নেক আমল ছাড়া যদি কবরে যাই, আমার আপনার কোনো উপায় থাকবে? জোরে বলেন। ওই যে সামনেই কবর, এই কবরের মধ্যে যদি নেক আমল ছাড়া যাই, তাহলে আমাদের কোনো উপায় থাকবে? কবর হলো অন্ধকার একটা জগৎ। এই জগতের মধ্যে শুধুমাত্র আমল, শুধুমাত্র আমল। এই আমল ছাড়া কবরের জিন্দেগিতে পা দিলে আমাদের কোনো উপায় থাকবে না। সেজন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বান্দা সাহাবীদেরকে বলছেন, ও আমার সাহাবীরা, কবরের জগৎ একটা ভয়ানক একটা জগতের নাম হলো কবর, যেই জগতের মধ্যে কোনো আলো নাই, কোনো সাথী নাই, কোনো বাতি নাই। ওই কবরের মধ্যে শুধুমাত্র কেবলমাত্র নেক আমল। নেক আমল যদি নিয়ে যেতে পারো, তাহলেই ওই কবরের মাটি তোমার সাথে ভালো ব্যবহার করবে। আর যদি বদ আমলের পাল্লা যদি বেশি ভারী হয়ে যায়, দুনিয়ার মধ্যে বদ আমল করতে 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 গুনাহের কাজ করতে করতে যদি আমি কবরের জিন্দেগিতে পা দেই, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুযায়ী আমার আপনার কোনো উপায় থাকবে না। স্বয়ং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নাম শুনেছেন কিনা সবাই? নাম শুনেছেন কিনা? হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকালের সময় কি ঘটনাটাই না ঘটেছিল। কবরের মাটি স্বয়ং ডাক দিয়ে বলতেছিল, আমি ফাতেমাকে চিনি না, আমি হাসান আর হুসাইনের আম্মাকে চিনি না, আমি চিনি তার নেক আমল। যদি নেক আমল ভালো হয়, আমি কবরের মাটি তার সাথে ভালো ব্যবহার করব। আর যদি তার আমল যদি খারাপ হয়, তাহলে আমি হাসান আর হুসাইনের আম্মাকে চিনি না, আমি তাকে কঠিন আযাবের মধ্যে গ্রেফতার করব। জোরে বলে নাউজুবিল্লাহ। একজন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা কন্যার জন্য যদি কবরের মাটি একথা বলতে পারে, তাহলে আমার আপনার জন্য কেমন হুমকি আসতে পারে? একটু চিন্তা করেছেন? আমার আপনার জন্য কত হুমকি আসতে পারে। সেজন্য আমরা নেক আমল করতে চাই তো ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহর স্ত্রী হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ভালো করে খেয়াল করেন, পর্দার আড়ালের মা, যুবক ভাই, বৃদ্ধ বাবাজি, ভালো করে খেয়াল করেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজের মধ্যে গেলেন। ফজরের নামাজে যাওয়ার পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজটা আদায় করলেন। নামাজ আদায় করার পর বাসার মধ্যে ফিরলেন। ওই দিনই হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করবেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির মধ্যে যাওয়ার পর দেখলেন হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কঠিন জ্বর হয়েছে, কঠিন জ্বর উঠে গেছে। পুরা শরীর এরকম ভাবে জ্বরে আক্রান্ত, গরমে গরম হয়ে গেছে। এক পর্যায়ে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমাকে জিজ্ঞাসা করে, ফাতেমা, তুমি তো এরকম ভাবে আজকে তোমার জ্বর উঠেছে, তারপরে তুমি বাড়ির কাজকর্ম করতেছ। হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেদিনও বাড়ির কাজকর্মগুলো নিজ হাতে করতেছিলেন। আল্লাহু আকবার বলেন। আরো জোরে বলতে হবে আল্লাহু আকবার। হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রাণের স্বামীকে ডাক দিয়ে বললেন, প্রাণের স্বামী আমার,
আমি যদি এই বাড়ির কাজ না করি তাহলে কে করে দিবে? এর নবীর উম্মতের দল। কিছুক্ষণ পর হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্নায় ভেঙে পড়লেন। হযরতে আলী ডাক দেয়া বলতেছেন, ফাতেমা তোমার কান্নার কারণটা কি জানতে চাই? হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দেয়া বলতেছেন, প্রাণের স্বামী আমার, আজকে রাত্রে বেলায় আমার বাবাকে আমি স্বপ্নের যুগের মধ্যে দেখা হয়ে গেছে। সুবহানাল্লাহ। হযরতে আলী ডাক দেয়া বলতেছেন, দেখা হইল তো ভালো, কথা তো ভালো, কিন্তু হযরতে ফাতেমা তো তুমি কেন কান্না করো? এক পর্যায়ে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দেয়া বলতেছেন, প্রাণের স্বামী আমার, আমার ঘরের মধ্যে আমার বাবা আমার আব্বা জান হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঢুকছেন, কি যেন তালাশ করতেছেন। এক পর্যায়ে আমি পিছন থেকে ডাক দিলাম, আব্বা জান আপনি কি তালাশ করতেছেন? এমনিতেই ডাক দেয়া বললেন, ফাতেমা আমি তো তোমাকেই তালাশ করতেছি। জোরে বলে সুবহানাল্লাহ। এমনিতেই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারলেন। হযরতে ফাতেমা ডাক দিয়ে বললেন, ওগো আলী, প্রাণের স্বামী আমার, আব্বা জান আরো কিছু কথা বলে গেছেন। কি বলেছেন একটু বলো বলো। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দেয়া বলতেছেন, প্রাণের স্বামী আমার, আব্বা জান স্বপ্নের যুগে বলে গেছেন, ওগো ফাতেমা আমার কলিজার টুকরা সন্তান, তুমি আজকে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দস্তরখানে তুমি সেহরি খাইবা, আর আমি বাবা রাহমাতাল লিল আলামিনের সঙ্গে তুমি এরকম ভাবে তুমি ইফতারি করবা। এক পর্যায়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারলেন হযরতে ফাতেমা আজকে বিদায় নিয়ে চলে যাবে। এক পর্যায়ে দুজনেই কান্না করতেছেন। হযরতে ফাতেমাও কান্না করেন, এক পর্যায়ে আলীও কান্না করেন, কান্না করতেছেন। এক পর্যায়ে ঘটনাটা সংক্ষিপ্ত করে দিলাম। এক পর্যায়ে হযরতে ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মৃত্যুবরণ করলেন। মৃত্যুবরণ করার পূর্বে হযরতে ফাতেমা ডাক দিয়ে বলতেছিলেন, প্রাণের স্বামী আমার, আমি যখন মৃত্যুবরণ করব আমার এলান করার দরকার নয়, আমার এলান করবেন না, রাত্রের অন্ধকারে আমাকে দাফন করে দিবেন। আল্লাহু আকবার। রাতের অন্ধকারে আমাকে দাফন করে দিবেন। এক পর্যায়ে হযরতে আলী ডাক দিয়ে বলতেছেন, ফাতেমা তুমি হলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা, একমাত্র কলিজার টুকরা সন্তান। হযরতে ফাতেমা তোমার জানাজা গোপনে হবে, আমি এটা মানতে পারি না। আল্লাহু আকবার। নারে তাকবীর, নারে তাকবীর। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন। জাঙ্গালবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। নারায়ে তাকবীর। 2 মিনিটে ইনশাআল্লাহ শেষ করে দিব। তো হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছিলেন, ওগো প্রাণের স্বামী আমার, আমাকে রাত্রে বেলায় আমাকে দাফন করে দিবেন। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এক পর্যায়ে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দাফন করা হয়, কবরস্থান পর্যন্ত নিয়ে যাওয়া হয়। হযরতে হাসান, হুসাইন, হযরতে আলী 3 জন হয়েছে। খাটনি ধরতে কয়জন লাগে জোরে বলেন? কয়জন লাগে? আরো জোরে বলতে হবে, কয়জন লাগে? 3 জন মিলেছে কিন্তু আরেকজন মিলে না। এমন পর্যায়ে হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত হয়ে গেল। এক পর্যায়ে আলী ডাক দেয়া বলতেছেন, এরে আবু যর, আমি তো কাউরে বলি নাই, কোনো মাইকিং করা হয় নাই, এলান করা হয় নাই, তুমি কেমনে জানলে? হযরতে আবু যর ডাক দেয়া বলতেছেন, ওগো আলী,
ডাইকা বলতেছিলেন, ওগো আবু যর, আমার কলিজার টুকরা সন্তান মৃত্যুবরণ করেছেন, কিন্তু তার খাটিয়া ধরতে 3 জন হয়েছে, কিন্তু 4 নাম্বার ব্যক্তি জুটে নাই। ওগো আবু যর, তুমি আর থাইকো না, ঘুম ভাঙ্গো, তাড়াতাড়ি যাও, আমার হযরতে কলিজার টুকরা ফাতেমার খাটিয়া তুমি 4 নাম্বার ব্যক্তি হিসেবে ধরো। এরে নবীর উম্মতের দল, এক পর্যায়ে হলো হযরতে ফাতেমাকে কবরের মধ্যে নামানো হলো। কবরের মধ্যে নামানোর পর এক পর্যায়ে কবরের মাটিকে আবু যর ডাক দেয়া বলতেছেন, এরে কবরের মাটি, খবরদার খবরদার, তুমি বেয়াদবি করবা না। তোমার মধ্যে আজকে কারে রাখলাম তুমি জানো? কবর কোনো উত্তর দেয় না। এক পর্যায়ে ডাক দিয়ে বলতেছেন, কবর, তোমার মধ্যে যাকে রাখলাম হাসান আর হুসাইনের আম্মা। কবর তোমার মধ্যে যাকে রাখলাম হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী, কলিজার টুকরা স্ত্রীকে তোমার মধ্যে রাখলাম। শুধু তাই নয়, শুধু তাই নয়, হযরতে মায়ার নবী, দয়ার নবী, রাহমাতাল লিল আলামিন, দু জাহানের বাদশার কলিজার টুকরা সন্তান হযরতে ফাতেমা তো জোহরাকে তোমার মধ্যে রাখলাম। ও কবরের মাটি, সাবধান সাবধান, ও কবরের মাটি, তিনার সাথে কোনো বেয়াদবি করতে পারবা না। কিতাবের মধ্যে লেখা হয়, কবরের মাটির জবান আল্লাহ পাক রব্বুল আলামিন খুলে দিয়েছেন। আল্লাহু আকবার। আমাদের ধ্যান ধারণা হলো মাটি কোনো দিন কথা বলতে পারে না, কিন্তু আল্লাহ তাআলা তৌফিক দিলে পারে কি পারে না? আর জোরে বলতে হবে, পারে কি পারে না? এক পর্যায়ে কবরের মাটির জবান খুলে গেল। কবরের মাটি ডাক দেয়া বলতেছেন, আবু যর, আমি হযরতে হাসান আর হুসাইনের কলিজার টুকরা মাকে চিনি না, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীকে চিনি না, হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যাকে চিনি না। আমি চিনি তার নেক আমল। যদি তার নেক আমল ভালো হয় তাহলে আমি কবরের মাটি তার সাথে ভালো ব্যবহার করব। আর যদি কবরের মাটি ডাক দেয়া বলতেছেন, যদি বদ আমলের পাল্লা বেশি ভারী হয়, আমি তাহলে তখন তার এরকম ভাবে কোনো কিছু দেখব না, আমি কবরের মাটি তাকে শাস্তি দিব। জোরে বলে নাউজুবিল্লাহ। এরে নবীর উম্মতের দল, ওই জান্নাত জাহান্নামের কথা স্মরণ করে হলেও কি আমাদের নেক আমল করা দরকার আছে না নাই? জোরে বলেন। সম্মানিত উপস্থিত, আল্লাহ তাআলা আমাদের সকলকে এই যাবৎ যতটুকু আলোচনা করা হলো, আল্লাহ তাআলা আমাদের সকলকে আমলের নিয়তে আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। সকলেই পড়ি আমিন। বিষয়টা ছিল 3টা, যে 1 নম্বরে তওবা করা, ঈমান আনা, নেক আমল বেশি বেশি করে করা। তাহলে কি করবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলের গুনাহগুলো মাফ করে দিবেন এবং ওই গুনার জায়গায় আল্লাহ তাআলা সব দ্বারা পরিপূর্ণ করে দিয়ে জান্নাতি মেহমান হিসেবে কবুল ও মঞ্জুর করবেন। সকলেই পড়ে আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে জান্নাতি মানুষ হয়েই যেন কবরে যাইতে পারি, আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করেন, বলি আমিন। এ পর্যায়ে আমাদের প্রধান মেহমান এসে উপস্থিত হয়ে গেছে। আসলেই আমি সবসময় ওনার ওয়াজ মাঝে মধ্যে শোনা হয়, মাঝে মধ্যে শুনি, আসলেই প্রশংসা করি যে আল্লাহ তাআলার দেওয়া নিয়ামত, কণ্ঠ এত সুন্দর একটা নিয়ামত আল্লাহ তাআলা যাকে তাকেই দেন না। আল্লাহ তাআলা যাকে দিয়েছেন তাদের মধ্যেও আবার কিছু আছে অহংকার, সঠিক ব্যবহারটা আমরা করতে জানি না। কিন্তু ভাইয়ের মধ্যে সব গুণই আছে, যেমন কণ্ঠ তেমন এলেম কালাম। আল্লাহ তাআলা ভাইকে সব গুণে আমার মনে হয় গুণান্বিত করেছেন। আল্লাহ তাআলা যেন ভাইকে কবুল ও মঞ্জুর করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ভাইয়ের জবান থেকে সুন্দর সুন্দর কথা আল্লাহ তাআলা বের করে দিক, সুস্থতার জিন্দেগি দান করুক। সকলেই পড়ি আমিন।